আসলে এই পৃথিবীতে তুমি ভাবছো আমার কাছে একটা 5 টাকার কলম আছে, বাট ওর কাছে 10 টাকার কলম আছে। মনে হয় ওর কলমটা দিয়ে 5 লেখা যাবে, ওর কলমটা দিয়ে মানে খুব তাড়াতাড়ি। বাট এটা চিন্তা করে দেখো না, আমার কাছে 5 টাকার কলমটা তো আছে, বাট অন্যের কাছে তো 5 টাকার কলমটা নেই অন্যের কাছে। তো গাইস তোমাদের একটা গল্প দিয়ে শুরু করে। আসলে গল্পটা অনেকে এখন ভিডিওটা ছেড়ে যাবে, ধরো ফালতু ফালতু কোথা থেকে আসছে গল্প টল্প। আর ভাই গল্পটা একটু শুরু হতে দেখো। তো যারা যারা ভিডিও ছেড়ে যাবে তাদেরকে ধন্যবাদ, এবং যারা যারা আছো তাদেরকেও ধন্যবাদ, তাদেরকে একটু বেশি ধন্যবাদ। এবং যদি গল্পটা শুনে ভালো লাগে লাইক টাইক করে যাও। জানি ভিডিওতে কয়টা ভিউজ আসবে, 20টা 40টা এরকমই তো আসে। তো এগুলো বাদ দা, ভিডিও শুরু করি। গল্পটা হলো কি, একটা মানুষের সাথে একটা ল্যাম্বরগিনি কার ছিল। সরি, ল্যাম্বরগিনি না, মনে করো একটা রোলস রয়েল কার ছিল একটা মানুষের কাছে। তো রোলস রয়েলের কারের ভিতরে বসলে আসলে তুমি বুঝতে পারবে না যে তুমি প্লেনের ভিতরে বসলা নাকি অন্য কোনো গাড়ির ভিতরে বসলা। এটা আসলে এমন ভাই, তুমি যদি ভূমিকম্প হয়ে যায় না বাইরে তোমার গাড়িতে, এটা কোনো মানে কি কোনো আন্দাজে ফেলবে না আসলে ভূমিকম্প হচ্ছে বাইরে, তুমি গাড়ি থেকে বাইরে যেখানে সব কিছু ভাঙচুর হয়ে গেছে, তখন বুঝতে পারবে যে তুমি আসলেই তো ভূমিকম্প হয়েছে। তো সেরকম একটা কারে একটা মানুষ যাচ্ছিল, তো সে ফেসবুকে চ্যাট করে ফেসবুকে যাচ্ছিল। তো দেখলো তার বন্ধু একটা এরোপ্লেন কিনেছে, মানে নিজস্ব একটা এরোপ্লেন কিনেছে, একটা নিজস্ব প্লেন কিনেছে। তো সে তার ড্রাইভারকে বললো, দেখো আমার বন্ধু লাইফে অনেক সফল হয়ে গেছে, দেখো এরোপ্লেন কিনেছে একটা। তো ড্রাইভার বললো, স্যার আপনার থেকেও কিন্তু কোনো কমতি নেই, আপনার থেকেও কিন্তু ভালো এই রোলস রয়েল কার কয়জনের থেকে আসে। তো সেই রোলস রয়েল কারটা থেকে আরেকটা মানুষ আসলো। সেই মানুষটা বললো, ভাই এটা কি আপনার রোলস রয়েল কার? হ্যাঁ বললো। ওই মানুষটা বললো হ্যাঁ। তো তখন ওই মানুষটা বললো, আমার কাছে কি এক ভাঙা টাঙ্গা কার একটা আছে, কোনো কাজের না, আমার কাছে রোলস রয়েল, বা কি সুন্দর। তো ওই মানুষটা চিন্তা করলো, আমার কাছে যদি রোলস রয়েলটা থাকতো। তো তখন ওই রোলস রয়েলের মালিকটা বুঝতে পারলো, হ্যাঁ আসলে আমি আমার জায়গা থেকে অনেক খুশি, আমার থেকে তো রোলস রয়েল কারটা আছে, বাট ওর থেকে তো সেই কারটা নেই। তো তখন ওই কারওয়ালা ওই কার নিয়ে যাচ্ছিল, তো তখন সে একটা মেয়ে জিজ্ঞেস করলো, এটা কি তোমার কার? তো মেয়েটাকে বললো, কি তোমার কার? সে মেয়েটি জিজ্ঞেস করলো। তো তখন মেয়েটা বললো হ্যাঁ, ছেলেটা বললো হ্যাঁ এটা আমার। তো তখন মেয়েটা বললো গিয়ে, তোমার কাছে কার তো আছে, বাট আমি বাসে করে যেতে হবে 2 ঘন্টার পর, তোমার কাছে কার আছে ভালো। তো তখন ছেলেটা বুঝতে পারলো, আসলেই তো আমার কাছে কার আছে, ওর থেকে তো কারও নেই, বাসে করে যায়, আমি আমার জায়গায় অনেক খুশি। তো তখন মেয়েটা যাচ্ছিল বাসে করে, তখন মেয়েটা আবার একটা ছেলের সাথে দেখা করলো। সে দেখলো সে সাইকেল চালিয়ে চালিয়ে বাড়ি যাচ্ছিল। তো তখন মেয়েটা জিজ্ঞেস, তুমি কোথায় যাচ্ছ? তো সে জিজ্ঞেস করলো, আমি বাড়ির দিকে যাচ্ছি। তো তুমি সাইকেল চালিয়ে যাচ্ছ যে? বলো, আমাকে 2 ঘন্টার পথ সাইকেল চালিয়ে চালিয়ে বাড়ি যেতে হয়, কারণ আমার টাকা নাই, সামর্থ্য নেই যাতে আমি বাসে করে যেতে পারবো। তো মেয়েটা চিন্তা করলো, আমার তো সামর্থ্য আছে, আমি বাসে করে যাই। তো মেয়েটা চিন্তা করলো, হ্যাঁ আমি আসলে আমার জায়গায় অনেক খুশি। তখন ছেলেটা তখন বাড়ির দিকে যাচ্ছিল। তো সেখানে দেখলো তার কি একটা বুড়ি, যার মানে বুড়ি বলে 60 বছরের বয়স হবে, তো তার পা একটা নাই। তো সে হুইল চেয়ারে করে হাঁটে, চলাফেরা করে। তো গাছ তাকে জিজ্ঞেস করলো এবং বলল, তুমি কি সুখী? তোমার কাছে তো হাতও নাই, আমি তো সাইকেল নিয়ে অনেক দূরে দূরে চলে যাই। তো তখন সেই বুড়িটা বললো, দেখো আমার কাছে হয়তো একটা পা নাই, বাট আমার 2টা হাত তো আছে, 2টা চোখ তো আছে। তো তখন যেটা বুঝতে পারলো, হ্যাঁ আমার তো হাত পা সবই তো ঠিক আছে, আমি তো মনে হয় অনেক সুখী। তো গাইজ বুড়িটা কিন্তু নিজের জীবন নিয়ে অনেক খুশি ছিল, যে ওনার কাছে তো পা নাই, কি হয়েছে, হাতটা আছে। চিন্তা করো এমন কোনো মানুষের যাদের হাতই নেই, পা নেই, তারা কিভাবে বেঁচে আছে। চিন্তা করো এমন কোনো মানুষের যারা হাত আছে আর কিছু নেই, এরা কিভাবে বেঁচে আছে। তো গাইজ ভিডিওটা আসলে বানালাম, গল্পটা তোমাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি নাই, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এবং ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগে নাই, অবশ্যই এটা ডিসলাইক দিয়ে যাও এবং একটা খারাপ কমেন্ট করে জিও। টাটা বাই বাই, সি ইউ ইন আদার ভিডিও।